শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। পরের দিন মানে 17 তারিখ রবিবার আমরা আমাদের সমস্ত দরকারি জিনিসপত্র নিয়ে দিদুনের কাছ থেকে মামির কাছ থেকে আশীর্বাদ নিয়ে প্রণাম করে আমাদের দরকারি জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা বেরোনোর আগে ভাবছিলাম অটোটা কি ঠিক করে পাবো, আমাদের ট্রেন ফেল হবে না তো। তারপরে বেরিয়ে দেখলাম যে না, একেবারেই না, আমাদের গেটের সামনেই একটা অটো দাঁড়িয়ে রয়েছে। তাড়াতাড়ি করে অটোতে উঠে পড়লাম। অটোতে উঠে ভাবছিলাম ট্রেনটা কি আমরা সত্যিই পাবো না। তারপরে গিয়ে দেখলাম যে না, ট্রেনটা আমরা ঠিকঠাক টাইমেই পেয়ে গেছি, কারণ আমরা অনেকটাই দেরি করে বেরিয়েছিলাম। সে যাই হোক না কেন, খুবই ভালোভাবে আমরা ট্রেনটা পেয়ে গেছি। এর জন্য আমাদের কোনো অসুবিধায় পড়তে হয়নি, কারণ আমরা তাড়াতাড়িও বাড়ি চলে আসতে পেরেছি। টোটো থেকে নামার পর আমরা বিধাননগরে আসার জন্য টিকিট কাউন্টারে দাঁড়ালাম লাইনে। তারপরে ওখানে একটু লাইন ছিল ঠিকই, তারপরে লাইন উপেক্ষা করে আমরা তাড়াতাড়ি করে বিধাননগরে আসার জন্য টিকিট কেটে ফেললাম। টিকিট কাটার পরেই আমরা টিকিট কাউন্টার থেকে বেরিয়ে আমরা বিধাননগরে ট্রেন ধরবো বলে আমরা প্ল্যাটফর্মে উঠছিলাম। প্ল্যাটফর্মে ঢোকার সাথে সাথেই দেখি আমাদের ট্রেন চলে এসছে। তো আমরা তাড়াহুড়ো করে আমরা ট্রেনে উঠে গেলাম। ট্রেনটা ভেবেছিলাম একটু ফাঁকা হবে, কিন্তু একদমই ফাঁকা না, বরঞ্চ প্রচণ্ড ভিড়। ট্রেন থেকে আমি আর মা কোনো রকমের ভিড় ঠেলে ঠুলে আমরা বিধাননগর স্টেশনে নামলাম। তারপর বিধাননগর থেকে সোজা 15 নম্বর বাস স্ট্যান্ডে গেলাম আর ওখান থেকে অটো ধরে নিলাম চটপট করে। তারপরে রাতে খাবারের জন্য আমরা রুটিও নিয়ে নিলাম। তারপরেই আমি আর আমার মা দুজনে মিলে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। এইভাবেই আজকে সারাটা দিন আমরা কাটালাম।